আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ বৃহস্পতিবার 16 আগস্ট 2025। সংবাদ সংক্ষেপে আপনাকে স্বাগতম। বাংলাদেশের জাতীয় দৈনিকসমূহের শীর্ষ সংবাদ নিয়ে আজকের আয়োজন শীর্ষ সংবাদ সংক্ষেপ। ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম, সংকটে ব্যাংক খাত। এস আলম গ্রুপের বিরুদ্ধে 2.25 লাখ কোটি টাকার লোপাটের অভিযোগে ব্যাংক খাত চরম সংকটে। অর্থ পাচার ও ভুয়া লেনদেনের মাধ্যমে এই কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে 5টি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা। প্রকৌশল অধিকার আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। তারা আপাতত রাজপথ ছেড়ে আলোচনার পথে গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। আজকের পত্রিকার শিরোনাম, নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তীব্র হয়েছে। সংবিধান সংস্কার ও পিআর পদ্ধতি নিয়ে বিভাজন স্পষ্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের চেষ্টার পরও ঐক্য প্রতিষ্ঠা অনিশ্চিত। দ্য ডেইলি স্টার পত্রিকার শিরোনাম, স্টুডেন্টস ইউনিয়নস, লিগাল বার্স, অ্যাডমিন ডিলেজ স্টল পোলস ইন মেনি ইউনিভার্সিটিজ। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হচ্ছে। মাত্র 7টি বিশ্ববিদ্যালয়ে আইনি বিধান থাকায় প্রক্রিয়া বাধাগ্রস্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুমোদন কিছুটা আশার আলো দেখাচ্ছে। নিউ এজ পত্রিকার শিরোনাম, এসেনশিয়াল কমোডিটি, নো রেসপাইট ফ্রম হাই প্রাইসেস ডিসপাইট ফল অন গ্লোবাল মার্কেট। বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে নিত্যপণ্যের মূল্য কমেনি। সিন্ডিকেট ও বাজার কারসাজির কারণে ভোক্তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।